দিনের আলো ফুটতে না ফুটতেই পছন্দ মতো একটি লং ব্রেডের লাকি বাম্বু বেছে নিলাম। আজকের আইটেম বা ভিডিও যেটি থাকবে সেটি হচ্ছে লং লাকি বাম্বু নিয়ে। লং ব্রেডের লাকি বাম্বুটা একটি টিউবেতে সেট করব। চলুন তাহলে ভিডিওতে ফিরি। তো নমস্কার বন্ধুরা, আশা করি সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন। ন্যাচারাল প্ল্যান্টস এবং অ্যানিমেল চ্যানেলে আর একবার স্বাগত জানিয়ে শুরু করছি একটা ছোট ভিডিও। আমি আজকে একটা দিদিভাইয়ের রিকোয়েস্টে একটা ছোট ভিডিও তৈরি করছি আজকে, যেটা উনি 2-3 দিন ধরেই আমাকে বলছেন যে এই যে ব্রেডেড শেপের যে লাকি বাম্বুটা আছে এটা কিভাবে রাখবো। আমার কাছে একটা টিউব আছে, এই টিউবটা আমি নিয়ে এই ব্রেডের শেপে এটাকে সেট করব, সেটা আমি দেখিয়ে দেবো। তার পাশাপাশি এই টিউবটা দিয়ে আর কি কি গাছ সেট করা যায় সেগুলোও দেখাবো। তার সঙ্গে থাকুন। আর আজকে কথা বলি রাখি, ভিডিওটা তো লেন্দি হয়ে যায়, সকলে দেখতে চায় না, সেখানে এক একটা সেটিং এক একটা পর্বের মধ্যে থাকবে, আপনারা সঙ্গে থাকুন। তা এই সিরিজের এই প্রথম পর্বর যে ছবিটা আছে সেটাই লং ব্রেডেড লাকি বাম্বু দিয়ে শুরু করলাম। চলুন তাহলে সবাই ভিডিওতে ফিরি, দেখে নিন কিভাবে সেট করছি। সবার আগে একটা জিনিস বলে রাখি যে যখনই সেটিং করবেন বাউলটাকে আগে ভালো করে পরিষ্কার ক্লিন করে নেবেন। আমি কিন্তু সকালবেলায় আগে বাউলটাকে ক্লিন করে নিচ্ছি, সেখানে বাউলটা ক্লিন আছে। এবার কি করব, এর মধ্যে জেলটা ঢেলে নেবো। জেলটা কতটা দেবো সেটা নিয়ে হচ্ছে কথা। জেলটা দেবো কতটা, যত লাকি বাম্বু গাছ আছে সবাই দেখবেন যে তলায় রুটিং হয়ে আছে। এর জেল যতটা কম দেওয়া যায় বা জলের লেভেল যতটা, মানে ওয়েট লেভেল, ভিজে লেভেলটা যতটা কম দেওয়া যায় ততটাই ভালো। যত উপর থেকে দেবেন তত উপর থেকে কিন্তু শেকড় বেরিয়ে যায়। সেই জন্য কিন্তু আমি এতটাই দিয়েছি, দিয়ে বসিয়ে দিয়েছি। এবার আর কিছু করার নেই। এবার শুধু এখানে প্রয়োজন মতো হাফ কাপ বা 1 কাপ জল মিশিয়ে দেওয়া, আর 7 দিন 8 দিন বাদ বাদ একে জল দেয়, আর কিচ্ছু করতে হবে না। এতই সহজ, দেখতে খুব সুন্দর লাগবে। আমি একবার তাও একটা জায়গায় প্লেস করে একে দেখাচ্ছি কেমন লাগছে। তো এখন যেটা করব সেটা হচ্ছে এখানেতে 1/2 কাপ মতন জল মিশিয়ে দেবো। তো আমি এটাকে একবার ক্লোজ আপে দেখিয়ে দিচ্ছি এরকম হলো জিনিসটা। এরকম আমি একটা ব্যাকগ্রাউন্ড করে রেখেছি যাতে দেখতে ভালো লাগে বা বুঝতে পারা যায়, সাদা জায়গাতে বোঝা যায় না। তো জিনিসটা হয়েছে এরকম, আমি ক্লোজ আপ রেখে একবার দেখাচ্ছি। আর এখানেতে হালকা বাবুল থাকলে অসুবিধা নেই, জেলের মধ্যে এখানে বাবুল থাকলে অসুবিধা নেই। আর 2-3 দিন জল ওয়াটার, 2-3 দিন বাদ বাদ বা 7 দিনের মধ্যে একবার ওয়াটারিং করলেই হয়। এই এতগুলো গাছ আছে, জল খাবে, জল দরকার, অতএব জল দিতে হবে। আমি একবার যে সেটটাকে করলাম সেটাকে একবার ক্লোজ আপ নিয়ে দেখাচ্ছে, দেখুন কেমন লাগে। টিউবেতে খানিকটা জল দিয়ে দিলাম, জল দেওয়ার পরে যেটা আছে হালকা বাবল আছে, ওটা পরে বাবলটা বেরিয়ে যাবে, অসুবিধা কিছু হবে না। এই টিউবটা সম্বন্ধে একটা কথা বলছি, যদি কারোর টিউবটা প্রয়োজন হয় আমি ডিসক্রিপশন লিঙ্কে ফোন নাম্বার দিয়ে দেবো, তার কাছ থেকে আপনি যোগাযোগ করে, রাজীব অধিকারী ফোন নাম্বারটা নিয়ে আপনারা তার সঙ্গে যোগাযোগ করতে পারেন, টিউবটা পেয়ে যেতে পারেন তার কাছে। এবার একটা কথা বলি, জল যখনই দেবেন ফ্রিজিং ওয়াটার দিতে পারেন, আলোর মধ্যে রাখবেন বেশ কয়েকটা দিন যাতে ছাওয়ায় থাকে সেটা খেয়াল রাখবেন। জল দেবেন আয়রন ফ্রি জল, মানে আয়রন যাতে না থাকে সেই জলটাই। পুকুর থেকে জল তুলে দিতে পারেন, বৃষ্টির জল ধরে রেখেও দিতে পারেন, আর আরো ওয়াটার বা অ্যাকোয়াগার্ডের জলও দিতে পারেন। এই জলগুলি যদি ফ্রিজিং হয় তাহলে আরো ভালো হয়, তাহলে জেলটা অনেকদিন থাকে শক্তপোক্ত। আর একটা জিনিস মাথায় রাখবেন, যখনই লাকি বাম্বু রাখবেন উত্তর পূর্ব দিশায় রাখবেন, এটা বাস্তুর জন্য ভালো। যেখানে একটু আলো পায় সেই জায়গাতেই রাখবেন। এর পরবর্তী যে ভিডিওগুলো আসবে টিউব নিয়ে সেটা হচ্ছে, আজকে হয়ে গেল লং ব্রেডেড লোটাস, পরবর্তী যে ভিডিওটা আসছে সেই ভিডিওটা হচ্ছে স্পাইরাল নিয়ে। এই টিউবের মধ্যে কিভাবে স্পাইরাল সেটিং করবো সেটা দেখতে রাখবেন। তারপরের দিনে যে ভিডিওটা আসবে সেটা ওয়াটার লোটাস নিয়ে। ওয়াটার লোটাস এই বাউলটার মধ্যে বা এই টিউবটার মধ্যে কিভাবে সেট করবো চোখ রাখুন ভিডিওর মধ্যে। তারপরে যে সিরিজের যে পরের যে লাস্টের দিকে যে সিরিজটা আসছে সেটা হবে বাউল নিয়ে পিরামিড সেটিং। কি করে পিরামিড গাছটাকে কিভাবে রাখা যায়, তার নেচার কি, কিভাবে একটি ফয়েলের মধ্যে সেট করা যায় সেটা দেখাবো। তাহলে
তাহলে আজকের ভিডিওটা এখানেই রাখলাম। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের জন্য টাটা। ফিরছি স্পাইরালের সেটিং নিয়ে।